তাহলে এই তোলাবাজের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ, যারা ফুরফুরাপন্থী মানুষ, ফুরফুরা শরীফকে ছাড়ছে না। যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি, যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে, পার্টি অফিস ভাঙচুর করবে, বাড়ি ভাঙচুর করবে, তাদের আমি মনে করি দেখি ও কত কম আছে, দলের কত খবরটা আমাদের ছাড়তে পারে দেখি। মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে। যিনি অবজারভার, তানার নেতৃত্বে, তানার নির্দেশে ভাঙড়ে একটা গাছের পাতা নড়ে না, কেন তিনি দ্বিতীয় খোদা। ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কে কিচ্ছু নেই, ওর কিচ্ছু যায় আসে না। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিচ্ছি। এই মুহূর্তে সৌগাত মোল্লার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলেন আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ। এদিন সকালে একগুচ্ছ অভিযোগ নিয়ে প্রেস কনফারেন্স করে জানান আরাবুল ও কাইজার আহমেদ। কাইজারের দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় সৌগাত মোল্লার বিরুদ্ধে এবার চরম হুঁশিয়ারি দিলেন। কোন রকম দাদাগিরি চলবে না ভাঙড়ে। এই মুহূর্তে আরাবুল ও কাইজারের বক্তব্য শোনাবো আপনাদের। কাইজার যা বলেছে, সমস্ত বিষয়টা বলেছে। একটা কথা হচ্ছে, আজকে আমরা প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ, আজকে যারা এসেছে কিন্তু এরা আমার প্রতিদিন এই ছেলেপিলেগুলো আমার কাছে আসে। আমি ডাকলে আজকের 5,000 10,000 লোক হতো এখানে, কিন্তু আমি ডাকিনি। আমি জানি যে একটা ছোট্ট প্রেস করব, আমার সাথে 24 ঘন্টা থাকে এরা, এদের যদি না বলি দুঃখ পাবে, তাই সেই সব ছেলেরা আজকে এখানে এসছে। প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার বাড়িতে কত ভিড় হয় আর কত দূর পর্যন্ত বাইক থাকে। তাই আজকে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত। যে ধরনের ঘটনা, একজন নেতার উপরে আক্রমণ হচ্ছে। একজন 2009 সালে কাইজারকে আমি দলে এনেছিলাম, অত্যন্ত দক্ষ ছেলে, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে। সেদিন আমি ওরে হাত ধরে আমি বলেছিলাম কাইজার তৃণমূলটা করতে হবে। ওর আব্বার সাথে বাড়ি গিয়েও কথা বলে আমি সেদিন দলে এনেছিলাম। আজকে একটার পর একটা, কাইজার কিন্তু এখনো ব্লকের সভাপতি। তাকে কোনো চিঠি দেওয়া হয়নি যে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে কি সরিয়ে দেওয়া হয়নি, এরকম কোনো চিঠি নেই, কিন্তু কাইজার এখনো সভাপতি। কিছু ব্যক্তি যারা আজকের কাইজারের উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমি তো ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। আমাদের লজ্জা লাগে এইসব মানুষের নাম করতে। একটা ঘটনা ঘটেছে, সেটা সবাই জানে। জাহাঙ্গীর খানের নাম ঘোষণা হয়েছে, কিছু ছেলে মিষ্টি খেয়েছে, তারপরে ওদের টার্গেট কাইজারের অফিসটা ভেঙে দাও। তাই আমি মনে করি অফিস ভেঙে কিছু হবে না, মানুষের মন ভাঙা যাবে না। মানুষ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা দিন চলেছে। আজকে হয়তো আমি দলে নেই, কিন্তু আমার মনটা তৃণমূল কংগ্রেসের একেবারে অন্তরের মধ্যে আছে, পার্টির মধ্যে আমার মনটা আছে। তাই আজকে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষের উদ্দেশ্য করে, যে আজকে কাইজার যেসব কথা বলেছে, প্রচুর কথা বাদ আছে, সেসব কথাগুলো আমরা এখন বলবো না। আরো বলার, আমরা এখনো ভাঙড়ের প্রচুর ব্যাপার আছে, ভৌগোলিক দিক ভাঙড় 2 নম্বর ব্লকে যদি বলি শেষ হবে না। তাই আমি সেদিকে যাচ্ছি না। আমি চাই যে কাইজারের উপরে, অফিসের উপরে আক্রমণ, কাইজারের বাড়ির উপরে আক্রমণ, প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত, যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি, যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে, পার্টি অফিস ভাঙচুর করবে, বাড়ি ভাঙচুর করবে, তাদের আমি মনে করি যে এই দোষী যারা, দুষ্কৃতকারী যারা, যারা ক্রিমিনাল, যারা অত্যাচারিত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আমরা কারুর নাম বলে আমি বলতে চাই না। কাইজার বলেছে, যিনি অবজারভার, তানার নেতৃত্বে, তানার নির্দেশে ভাঙড়ে একটা গাছের পাতা নড়ে না, কেন তিনি দ্বিতীয় খোদা। কেন? এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক, তিনি একজন বলেছে যে আমরা ভগবান বলে মানি শওকত মোল্লাকে, এই আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক, তাই তিনি আল্লাহ বলে মানেন। তিনি এখন দাবি করছেন, খোদাই দাবি করছেন। আমরা জানি খোদাই দাবি করে কারা? কাফের। যারা কাফের, যারা একেবারে শেষ মানে সময়, একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাফেররা নামে, তা সেই কাফের এখন মাঠে নেমেছে। তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙড়ে মানুষের শান্তি, উন্নয়ন, পরিষেবা দিতে ব্যর্থ, তিনি আজকে শুধু মানুষের পুরনো তৃণমূল যারা,
তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আপনারা জানবেন হাজারে হাজারে পূর্ণ তৃণমূল কংগ্রেস যারা আমার 2006 সালে জিতিয়েছিল, আমি এর আগে বলেছিলাম যেদিন আলতুর গাড়ি ভাঙা যায়, গাড়ি ভেঙে দেয় ওরা, ওই ওই গুন্ডার লোকেরা, আমি সেদিন বলেছিলাম ভাঙড়ে মধুর হাড়ি আছে। যদি নির্লজ্জ না হয় তাহলে এই এত বড় কাজ করতে পারে না। যেহেতু রাজ্যের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সে ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে। কেন? এখানে মধুর হাঁড়ি আছে। তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম আছে শক্তি দিয়ে এই অপদর্থ নির্লজ্জকে ভাঙড় থেকে দূর হটাতে হবে, এটা আমাদের দাবি। যে খুনি তার খুনের রাজনীতি করতে কি বলার অসুবিধাটা কোথায়? যে খুনি তার যদি বলি আমি, আমার এইসব নিয়ে গেলে আমার 50টা খুনের নাম আছে, আমি সেই সব বলতে পারবো না। এখন 50 জন খুন করেছে, তার নাম আমার কাছে আছে, আমি বলবো না উনি কতটা খুনি আর কতটা ভদ্রলোক, কতটা সঠিক লোক, কতটা বেঠিক লোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, ভাঙড়ের মানুষের শান্তির আবেদন নিয়ে, ভাঙড়ের সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যাতে শক্তিশালী হয় আগামী দিনে, আমি চাই যে ভাঙড়ের মানুষ তারা মাথা তুলে দাঁড়াক। সেই কারণে আজকে আমাদের বলা, এই ভদ্রলোক চলে গেলে ভাঙড়ে শান্তি ফিরবে, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সবাই মাথা তুলে দাঁড়াতে পারবে। তাই আমরা চাই ওই ভদ্রলোক, অবজারভার ভদ্রলোক এখান থেকে ছেড়ে চলে যান। আপনারা আমার খেপাবেন না, আমি বলছি তো, আপনারা সবাই জানেন, প্রেসের যারা আমার বন্ধুরা আছে সবাই জানেন যে ভাঙড়ে উনি কি করছে। আপনি, আমি বলতে চাইছি না কারা খুন করেছে, কারা এসছে, কারা ওখানে করেছে, সেটা আমি বলতে চাইছি না। কেন বলতে চাইছি না? আমি পরে বলবো, সব একটা দিনে শেষ করলে হবে না। আমরা মাঠে আছি, মাঠে থাকবো, এরপরে শুধু তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনো তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই। আর তৃণমূলের জন্য আমরা যত রকম লড়াই, তত রকম লড়াই করতে চাই। আজকে আজকে যিনি বলছেন 2021-এ আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি, আর যিনি নির্দল করে 2011-এ আমাকে হারিয়েছে, যে কটা জোচ্চোর আর যে কটা পকেটবার, যে কটা তোলাবাজ, সেই কটাই ওই শওকত মোল্লার সাথে আছে। 10 জনের মধ্যে মিথ্যে কথাটাকে বারবার বারবার বললে সত্য প্রমাণিত করে, এবং উনি হচ্ছে বার্তার বাহক, উনি গিয়ে উপরে আমাদের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে জায়গাটা খাটো করিয়েছে। হ্যাঁ, আমরা খারাপ মানুষ। আর উনি এবং ওনার ওই 4-5 জন হোটেল যাদের মুখের ভাষা ঠিক নেই, যেটা করতেছে মেদেশে করতেছে, সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক। আরাবুল দেখেন একটু আগে মিটিং এ বক্তব্য রাখছিল, বলছিল যে যদি সাধারণ মানুষ বিচার নিয়ে যায়, এবং ওরাই যে পোষা কটা হোটেল আছে, তারা যে কথাটা বলে দেবে যে বিকজ অফ মানি, তারা যে সবটা বলে দেবো সেই বিচার করবে। আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, ক্যানিং পূর্বে বিধানসভায় শুনেছি আমি, এই কাজটা ভালো কাজ, যে সকাল হলে একটা সাধারণ মানুষের জনদরবার করে, মানুষের কথা শোনে ইন্ডিভিজুয়ালি, সেটা ভালো, আমরাও করি। ভাঙড়ে এসে কোনোদিন এই 2-2.5 বছরে কোন সাধারণ মানুষের বক্তব্য শুনেছে ওই হোটেল ছাড়া? একটা উদাহরণ ও করে দেখাক। কোনোদিন সাধারণ মানুষের কথা শুনিনি। কোন বুথে কি হচ্ছে আম পাবলিক গিয়ে বলবে যে তোর পাশে যারা বসে রয়েছে তারাই তো খুনি, তারাই তো তোলাবাজ, তারাই তো অত্যাচারী। তার সামনে কি করে বলবো সাধারণ মানুষ? এই এক্সপ্রেস এই জায়গাও কোনোদিন করেনি। ওর দেখার দরকার নেই। ওর দেখার দরকার এখান থেকে মধুর ভাঁড় তুলে দিয়ে যাও। আর লুটপুট করে, মানুষ খুন করে, মানুষকে ভয় দেখিয়ে এখান থেকে আমি মানে ওদিকে যে রাজত্ব কায়েম করে গেছি, যে কোনো সেম জিনিস করো। ভাঙড়ের মানুষ অত বোকা আর অত ভীতু নাকি? তুমি যেটা মনে করবে সেটাই হবে? যে আমাদের ব্যর্থতা না, আমাদের ব্যর্থতা নয়, এটা মেকিং অফ পলিসির ব্যর্থতা। আমরা সেই জায়গায় আমরা সাথ দিতে পারিনি। আমি তো দলে আছি এখনো, আমি খামোকা বিনা কারণে লাইমলাইটের বাইরে চলে গেলাম কেন ভাই? আরাবুলদা থেকে গেল, তার পরিণাম উনি ভোগ করে জেল খেটে উনি একেবারে দাদা হওয়ার হয়ে এসছে। আমি তো ভাই একটু বুদ্ধিশুদ্ধি আমার মাথায় আছে, আমি জানি যে সেম পরিণতি আমারও হবে। এই জন্যই তো আমি তো 23 থেকে ব্যাক গিয়ারে ফুল পিক আপ। আমি তো বুঝে গেছিলাম যে ও এই জিনিসগুলো করবে। আমি ভাই ওই জিনিস করতে পারবো না, কারণ আমার রাজনীতি করলে তো আমার খাওয়া হবে না, তা তো নয়। এই কারণে আমি জানি যে করবে এ লোক, যেমন লোক, তার সঙ্গে খুন মার্ডারের রাজনীতি আমি করতে পারবো না। এই কারণে আমি সরে গেছিলাম। আমি যদি আজ মনে করি দলের ঝান্ডা নিয়ে 10টা লোক নিয়ে আমি মিটিং মিছিল করতে পারি, আমি করি না। আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাকের প্রতিবাদ করছে অনলি। ওরা যে বলছে যে ইলেকশন এসছে
আবার আখড়াতে কিছু নেতার দল করবে বলে হাই হালুম বালুম করছে। আমি সে লোক নই রে বাবা, আমি সে লোক নই। এই ভাঁড়ে সিপিএম এর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সিপিএম কে এখান থেকে হটিয়েছিলাম। আমার কোনো স্বার্থ ছিল না, সাধারণ মানুষের স্বার্থ দেখেছিলাম। মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, এখানে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। ওর মতো লোক এখানে এসে গণতন্ত্র লুট করছে, সাধারণ মানুষের কথা ভাবে না। যে ওর বিরোধিতা আমরা করবই, আমরা ওকে চাই না।